হ্যালো বন্ধুরা, রাধে কৃষ্ণ। আমি এই প্রথম একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাইতেছি। তার আগে আমি একটা বানাইছিলাম, ওইটা একটু ফানি। যাই হোক, আমি একটা ভিডিও বানাইতেছি বিকজ আমি ফার্স্ট টাইম একটা স্ন্যাক্স বানাইতেছি, তাও ভিডিও করে সেটা। তো এই এই যে স্ন্যাক্সটা বানাইতেছি, এটা আমার বাবার বাড়ির পাশে একটা বৌদিটা বানাইয়া খাওয়াইছিল। ইভেন আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি ভাবছি যে লেটস ট্রাই। তারপর বানাইতে ইচ্ছা তো করে, কিন্তু টুকিটাকি খাটনিও আছে, এই আর কি। তো গায়ের মধ্যে আবার আলসেমিও আছে। যাই হোক, তো যখন আমি বাবার বাড়িতে আসি, তো বাবার বাড়িতে তো কোনো কাজ নাই, তাই আমি ভাবলাম যে এটা বানাই, মা তারারও একটু টেস্ট করাই দেখি তার কাছে কেমন লাগে। আমার মা বাবা তো বাড়ির মধ্যে একাই থাকে, তারা দুজন, আর কেউ নাই। তো আমি বানাইতে গেছি। মা মাও টুকিটাকি করে দিতেছিল। যাই হোক, এটা আমি নিজের থেকেই বানাইছি। তো বৌদিটারে আমি যখন খাইছি, আমার কাছে ভালো লাগছে, আমি রেসিপিটা জিজ্ঞাসা করছিলাম। তো বৌদিটা আমারে কইয়া দিছে যে এমনি এমনি করো। তা আমিও সেম ভাবে করছি, পেঁয়াজ কাটছি, মরিচ কাটলাম, কাটতে সেটা আলু দিলেও ভাল লাগে, বাট আলু আমরা দিছি না। মার কাছেও ভাল লাগে না আলু, বাবার কাছেও ভাল লাগে না, তো আমিও আর দিছি না। নেক্সট টাইম কখনো বানালে আবার দিব, তখন না হয় আলু দিমু, এই আর কি। তো আমিও আলু দিছি না, স্কিপ করছি। পেঁয়াজ কাটলাম, মরিচ কাটলাম, তারপরে একটু কড়াইটা বসালাম। আবার আমার বাবার বাড়িতে গ্যাস থাকলেও তারা বেশিরভাগটা, যেহেতু অনেক মানে লাড়কি বাগেরা আছে, তো তারা বেশিরভাগটা চুলার মধ্যেই রান্না করে। আর আমিও বিয়ের আগ অব্দি গ্যাসই ভাল লাগতো, বিয়ের পরে এত রান্না বান্না করি, মানে যাই আর কি, একটা সংসারে মানে যেহেতু আমরা যৌথ ফ্যামিলি, যেহেতু সংসারে অনেকটাই রান্না বান্না লাগে, তো আমার কাছে এখন চুলাই বেস্ট লাগে। তো আমি চুলার মধ্যেই রান্তাছিলাম। প্রথমে তেলটা গরম করলাম, মানে কড়াইটা বসাইলাম, তেলটা গরম করলাম। তো দেখতেছি পেঁয়াজ আর মরিচটা একটু ভাজা নিছি, ভাজা একটু কি করতাম, একটু হালকা সিদ্ধ হয়ে গেছে, একটু লবণ দিছি, তারপর একটু হলদিও দিছি। তো আমার আবার এই জিনিসটা একটা, যে আমার যে কোনো সবজির মধ্যে আমার হয় লবণ পারফেক্ট হইব, আর না হয় কম হইব। কখনো লবণটা বেশি হয় না, আর বেশিরভাগ টাইমে আমার লবণটা মানে কমই হয়। তো যাই হোক, এখানে আমি কিপটার মতো 3-4 বার করে লবণ দিই। যাই হোক, তো আমি দিছি এখানে একটু হলদি, একটু লবণ, একটু গুঁড়ামরিচ দিছি। তারপরে ডিম, মানে একটা ডিম দিয়ে এসে ডিমেরও ভুজিয়ার মতো কইরা, তারপরে ওইটা যখন মানে একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে চিড়া দিতে লাগে। চিড়াটারে আমার বৌদিটা কইছিল যে চিড়াটারে বেশিক্ষণ ভিজাইও না, তো মানে একটু ধুইয়া দিয়া দিও। আমিও পাগলের মতো ধুইয়া, মানে বৌদিটার মানে ছিল বেশিক্ষণ ভিজালে এটা বেশি, মানে বেশি নরম হয়ে যাবে, তো খাইতে ভাল লাগতো না। তো তাই নিয়ে ঠিকই কইছে, হয়তো আমি জিনিসটা ঠিক মতো বুঝছি না। আমিও জাস্ট জলের মধ্যে, মানে চিড়ার মধ্যে জল দিছি, জল দিয়ে বাস চিড়াটা উঠে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। তো তারপরে একটু কালার আইতে টাইম লাগছে। তারপরে অনেকক্ষণ নাড়ানোর পরে তারপরে আবার একটু হলদি দিলাম, হলদি দিয়ে সেটা নাড়াইতে থাকছে। অনেকক্ষণ পরে কালার আইছে, তারপরে চিনি দিতে লাগে। তো আমি চিনি দিছি, চিনি দেওয়ার পরে দেখি বেশি মিষ্টি হয়ে গেছে, আবার দিছি একটু গুঁড়া মরিচ। আমার সব কিছু এমন একবারে হয় না, বারবার জিনিসটা করতে লাগে। তো আমার, যদি কেউ করেন আমার মতো বোকামি করেন না, আশা করি আমার মতো কাঁচা রাঁধুনিও আপনারা কেউ না। তো যাই হোক, ফার্স্ট টাইম বানাইতেছিলাম, এই তো পরে দিয়ে আমি আবার হলদিও দিতে লাগছে। তো রান্না বান্না করলাম, আই মিন এটা বানাইলাম, বানানোর পরে নামাইলাম, সুন্দর কালার আইছে। তো নামাইছি, বাবারে দিলাম, মারে দিলাম, জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে। আমার বাবাও খুব খুশি হয়েছে, মানে বাবারও খুব ভালো লাগছে, মার কাছেও খুব ভালো লাগছে, ইভেন আমার নিজের কাছেও খুব ভালো লাগছে। ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি খুব ভালো লাগছে। কিন্তু আহ, যদি আমি চিড়াটারে একটু ভিজিয়ে রাখতাম, জাস্ট ফর 1 মিনিট, তাও হয়তো। আমি চিড়াটারে একদমই ভিজাইছি না, চিড়াটা যদি জল দিছি, আরেকটু জল ভিজায় রাখতাম, চিড়াটা একটু ভিজিয়ে যদি দিতাম, তাহলে আরো খুব ভালো লাগতো, কারণ কি চিড়াটা একটু নরম নরম হতো। যেহেতু আমি জাস্ট একদমই ভিজেছি না, চিড়াটা একটু শক্ত শক্ত, তো যার কারণে মানে এই যে যেই জিনিস, এটা আমি নাম জানি না, এটা আমি, কেউ পোলাও করলে পোলাও, যে যা কইবার কোক, মানে স্বাদ হইলেও এই জাস্ট চিড়াটা লাগে একটু, আমার কাছে লাগছে একটু ইয়ে হয়েছে। যদি কেউ বানাও, চিড়াটা একটু ভিজায় বানায়ও, আই থিঙ্ক এটা বেস্ট। এটা সব বয়সের তারাই খেতে পারবো, ছোট বাচ্চা আমরার মতো, তারপর আমার মা বাবার বয়সে সবাই খেতে পারবো।
একটু ঝাল একটু মিষ্টি, খুব ভালো লাগবে। আর যদি আপনার কাছে যদি এটা ভালো লাগে প্লিজ একটু শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করে দিও। সবাই সুস্থ থাকবেন, টাটা।